মোদির মুখ থাকা আর জল দিতে দেব না তোমরা তৃণমূলের দালাল, যে তৃণমূলের দালাল না ছিল। আমার বালতিটা ছুঁড়ে ফেলে দেওয়া ছিল, আর আবার আমি ওইটা তুলে এনে আবার আমি জল দিতে গেলাম, জল নিলাম আর টুকটুক করে ঘর চলে গেলাম, কিছু বললো না। আমি জানছি যে আমি কিছু একটা কথা উত্তর দিলে এরা মারবে। আমি আমাদেরকে এইখান থেকে জল নিতে দেয় না, তৃণমূলের নেতা বলে চাবি লাগানো আছে বাড়িতে, ওরা আসবে একটা সময় খুলবে নিজে ইচ্ছা মতন চালাবে, তারপরে লাস্টে বলেছে আবার 4 তারিখের পর সন্দেশখালীর মতন হবে। জল দিচ্ছে না, ইলামবাজারে মুরগাবনি গ্রামে জল না দেওয়ার অভিযোগ। লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই শুরু হয়েছে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ। বীরভূম জেলায় ইলামবাজারের মুরগাবনি গ্রামে ভোটের দিন থেকে বিজেপি করার অপরাধে 30টি পরিবারকে পানীয় জল নিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই পরিবারগুলি বিজেপি দল করে, সেই কারণেই তাদের জল নিতে বাধা দেওয়া হচ্ছে। অভিযোগ, এলাকা তৃণমূল নেতা তথা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মুর নেতৃত্বে এলাকায় তাণ্ডব চালানো হচ্ছে। অভিযোগ, সকাল থেকে পানীয় জলের জায়গাগুলিতে বসে থাকছে তৃণমূলের দুষ্কৃতীরা, এমনকি এলাকার পুকুরগুলিও পাহারা দিচ্ছে তারা। 5 দিন ধরে তীব্র জলকষ্টে ভুগছে এই এলাকার বিজেপি সমর্থকদের পরিবারগুলি। তাই বৃহস্পতিবার তারা গ্রামে তাদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। আমাদের অভিযোগ হচ্ছে আমাদের গ্রামে তৃণমূলের দালালরা আমাদের জল দিতে দিচ্ছে না। যেদিন ভোট হয়েছে সেদিন থেকে আমাদের গ্রামে গোটা ঘোরাঘুরি করছে, লাঠি দাঙ্গা নিয়ে মারধর করব, জল নিতে দেব না। পুকুর ঘাটে পুকুর ঘাটে বসে থাকছে, জলের সাবমার্শাল জলে বসে থাকছে ওইখানে তৃণমূলের দালাল। এইখানে ওইখানে সব যেখানে সাবমার্শাল আছে সেখানে বসে থাকছে। কেন? আমরা বিজেপি পার্টি করে বলে, অন্য কিছু আমাদের কোনো দোষ নেই। আমাদের পরিবার অনেক পরিবার আছে, অতগুলা লোক আছে, সব পুকুরের জলে আমরা রান্না করে এখন খাচ্ছি। আজকে 5 দিন হচ্ছে, নিয়ে বলছে কি জল নিতে দেব না। যে নরেন্দ্র মোদী তোমাদেরকে নরেন্দ্র মুদ করেছে, ওই মুদ দিয়ে তোমরা রান্না করো, ওই মুদ দিয়ে তোমরা খাও। ওই তৃণমূলের দালাল যে রবি মুর্মু, তারপরে ভাতর মাড্ডি, তারপরে মনসা মাড্ডি, মাধু সরেন, আর এইদিকে হচ্ছে কালিদাস হেমব্রম, আর ওইদিকে হচ্ছে কি গঞ্জন বাসকি। আপনারা এখন কি চাইছেন? আমরা এখন চাইছি যেমন ছিলাম সেইভাবেই থাকবো, জল যেন আমরা ব্যবহার করতে পারি, সবাই মিলে মিলেমিশে থাকবো। জলের জন্য ওরা যেন না বাধ্য করতে পারে যে জল নিতে দেব না, আমরা যেন জল পাই ভালোভাবে। আমার নাম আইনা মাড্ডি, আর আমার হচ্ছে ভোটের দিন থেকে জল দিচ্ছেন, আমাদের জল নিতে যাচ্ছি, খেদারা বার করে দিচ্ছে, বলছে এটা মুখ্যমন্ত্রীর সাবমার্শাল, আমরা জল নিতে দেবো না, কারণ তোরা তো বিজেপি পার্টি করিস, প্রধানমন্ত্রী যেদিন জল দেবে সেই দিন খাবি, এইটা বলেছে। আমরা বলছি কেন? বলছে না, তোদের এটাই অপরাধ, বিজেপি পার্টি করিস, জল নিতে দেবো না, একদম দেবো না। পুলিশ প্রশাসন আসুক না কেন, কেউ কিচ্ছু করতে পারবে না, তৃণমূলের দালাল, তৃণমূলের দালাল, রবি মুর্মুর অস্তিত্ব এগুলো হচ্ছে। না, আমি পঞ্চায়েতে ক্যান্ডিডেট হয়েছিলাম, আমাকে তো তখন থেকে জলই দেয়নি, তখন থেকে আমাকে জল দেয় নাই। 45 জন। রাধিকা মুর্মু। আমাদেরকে এইখান থেকে জল নিতে দেয় না, তৃণমূলের নেতা বলে চাবি লাগানো আছে বাড়িতে, এখনো জল চালাতে দেয়নি আমাদেরকে। ওরা কাজে থেকে একটা সময় আসবে, তারপরে জল চালাবে, আবার এসে যখন আমরা আসি সময় তখন আবার ক্যামেরা করবে, কথা শোনাবে, হ্যান ত্যান রুমে। ওরা আসবে একটা সময় খুলবে নিজে ইচ্ছা মতন চালাবে, তারপরে লাস্টে বলেছে আবার 4 তারিখের পর সন্দেশখালীর মতন হবে। 129 নম্বর বুথে আজকে আমরা এসেছি এবং বিগত কয়েকদিন ধরেই আমরা শুনছি ভোটের পরবর্তী কাল থেকেই ওনারা তাণ্ডব চালাচ্ছে পুরো গ্রাম জুড়ে, এবং সেই সঙ্গে আমাদের বিজেপির যেখানে ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগ ছিঁড়ে ফেলা হয়েছে। এবং এখানে সবথেকে বেশি যে সমস্যা তৈরি করছে সেটা হচ্ছে জলের সমস্যা। এখানে যারা আমাদের আদিবাসী সমর্থকরা আছেন তাদের যাতে জল না পায়, জলকষ্টে তারা যাতে ভোগে, তার জন্য এখানে জলের যে মেন সুইচ যেখানে থাকে সেই ঘর তালা বন্ধ করে রেখে দিয়েছে এবং গ্রামের পুরো মানুষকে জলকষ্ট দেওয়া হচ্ছে। আমি জানতে চাই যে এই টিএমসি সরকার কিভাবে মানুষের পরিষেবা দেবে, যে আমরা সচক্ষে দেখছি যদি কোনো ওনাদের পার্টির সমর্থক না থাকে, যদি অন্য পার্টির সমর্থক থাকে তাহলে তাদেরকে কিভাবে অত্যাচার করা হয়। এরা নাকি আবার জনগণের সেবা করবেন। আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে যে এই কি ওনাদের শাসক দলের কাজ,
সন্দেশখালি উনি আমাদের এই গ্রামবাসীর এক মহিলাকে বলে গেছেন আগামী দিনে দ্বিতীয় সন্দেশখালি তৈরি করবেন। তো আমরা সন্দেশখালিতে একটা চিত্র দেখিয়েছি, দ্বিতীয় আমরা এখানেও দেখাবো। আপনারা তৈরি থাকুন এবং 4 জুনের পরে আপনাদের যে কি অবস্থা হবে, আপনাদেরকে টেনে টেনে এক এক করে কাঠগড়ায় দাঁড় করাবো, এটা আমি এখানে আপনাদের সামনে ওনাদের উদ্দেশ্যে বলে গেলাম।